আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহ। বেলতলা বাজার। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে। রাস্তার অপর প্রান্তেই হলো ৪ নম্বর ওয়ার্ড, যেখানে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া অবস্থিত। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা, ওই রাস্তা সম্বন্ধেই আজকে দিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। ওই রাস্তার ভিতরে ৩টি প্রতিষ্ঠান আছে। একটা প্রতিষ্ঠান হলে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া নুরানি বিভাগ, যে নুরানি বিভাগের এই যে গেটটা দেখতে পাচ্ছি আমরা, ছোট গেট। এরপর ভিতরে আছে আরও 2টি প্রতিষ্ঠান, একটা হইল মাহমুদিয়া প্রাথমিক বিদ্যালয়, আর একটা হইল জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার মহিলা বিভাগ। এখান থেকে এই রাস্তা দিয়ে শত শত বাচ্চারা এবং অভিভাবকরা চলাফেরা করে। এই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়াবহ পরিস্থিতি, এবং বাচ্চারা অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এবং চলাচলে অনুপযোগী। যথেষ্ট দুর্বল এই রাস্তাটা, যার জন্য রাস্তাটা মেরামত করা খুবই জরুরি। মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকেও ইতিপূর্বে একাধিক কমিশনার এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। এই মাহমুদিয়া প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি। তারপর কমিশনার সাহেব হয়তো আশ্বাসও দিচ্ছেন। আমি নিজেও কমিশনার সাথে কথা বলেছি, কমিশনার সাহেবের সাথে কথা বলেছি এবং তার পেজে লেখালেখি করেছি। এই যে মাহমুদিয়ার প্রাথমিক বিদ্যালয়ের গেট, এই গেটেরই অপর প্রান্তে যে একটা গেট দেখতে পাচ্ছেন, এটা হল মাহমুদিয়া জামিয়া ইসলামী মাহমুদিয়ার দক্ষিণ প্রান্তের গেট, দক্ষিণ পাশের গেট। ওই যে দেখতে পাচ্ছি আমরা মসজিদ, জামে মসজিদ, ওই মসজিদ হলে মাহমুদিয়ার। ওই মসজিদের সাথে সাথে মুসল্লি এই রাস্তা দিয়ে, এই গেট দিয়ে প্রবেশ করে, এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা এখন যাচ্ছি মহিলা মাদ্রাসার দিকে। তো ইতিপূর্বে ওই কমিশনার সাহেব আশ্বাস দিচ্ছেন, আমি নিজেও কথা বলেছি, কর্তৃপক্ষ ইতিপূর্বে বারবার কথা বলছে। এলাকার জনগণের চাওয়া একটাই যে রাস্তাটা দ্রুত মেরামত হোক। কমিশনার সাহেব আশ্বাস দিয়েছিলেন, কিন্তু হয়তো বিভিন্ন কারণে সময় পান না, যার জন্য এটা করতে পারে না। এই যে জামিয়া ইসলামী মাহমুদিয়ার মহিলা গেট আমরা দেখতে পেলাম। তো এই রাস্তার মেরামত খুব জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ থাকবে অতি দ্রুত এই রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা, যাতে এখানে শত শত বাচ্চারা, শত শত ছাত্রছাত্রীরা, অভিভাবকরা এবং 200 ফ্যামিলি আছে এই রাস্তার আশেপাশে, তারা যেন সুন্দর নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। সেই জন্য মেরামত করা অতি জরুরি এবং মেরামত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই যে রাস্তার পরিস্থিতি, এই রাস্তাটায় এই সামান্য বৃষ্টিতে এরকম পানি হয়ে যায়, আর একটু জোয়ারের পানি হইলে তো এই হাঁটু পরিমাণ পানি হয় এই রাস্তায়, হাঁটু পরিমাণ। যেতে যখন মাদ্রাসা, স্কুল, কলেজ, স্কুল বা মাদ্রাসায় বাচ্চারা আসতে পারে না, বাসায় থাকতে হয়, এরকম পরিস্থিতি এই রাস্তাটা। এই এলাকার জনপদের যারা আছে, এলাকার জনগণ যারা আছে, তাদের চাহিদা একটাই, অতি দ্রুত এই রাস্তাটা মেরামত যাতে হয়, সেইটাই তাদের চাহিদা, দীর্ঘদিনের চাহিদা। বছরের পর বছর এই চাওয়াটা তাদের ভিতরে ছিল। দয়া করে যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করবো। এই যে কবরস্থান আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশেই, আমাদের প্রিয় মারুফ ভাইদের পারিবারিক কবরস্থান। তো দয়া করে কর্তৃপক্ষকে অনুরোধ করবো অতি দ্রুত রাস্তাটা মেরামত করার জন্য। আমরা এই নুরানি বিভাগে এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছি, এটা হলে বিরতির সময় চলতেছে। তো সবাইকে ধন্যবাদ, এবং বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেন ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।